শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমরা আজ সকাল সকাল চলে এসেছি কোথায় বলো তো? মায়াপুর। তো মায়াপুর আসতে তো ফেরি পার হতেই হবে, গঙ্গা পার করতেই হবে। তো এখানকার হচ্ছে ফেরিঘাটের নামটা শুনে আমি একটু অবাক হয়ে গেছিলাম। ফেরিঘাটের নাম হুলোর ঘাট। তো যাই হোক, আমরা সকাল সকাল ফেরি পার হয়ে তারপর টোটোয় করে একদম চলে এলাম আমাদের তীর্থস্থানে। তো দেখো দূর থেকে যে কি সুন্দর দেখতে লাগছিল, কি বলবো। আমি প্রথম যখন মায়াপুর এসেছিলাম অনেক ছোট, আমি একদম মায়াপুরের প্রেমে পড়ে গেছিলাম। আর দেখো আমরা মন্দিরের ভেতর ঢুকতে একজন সাহেব প্রভু আমার ছেলেকে ডেকে হরে কৃষ্ণ বলে ওর হাতে একটা কমলালেবু ধরিয়ে দিল। যেহেতু আমার হাতে ফোন ছিল না, অন ছিল না, সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, তারপর আমরা পুরো মন্দিরটা পুরো দেখলাম, দর্শন করলাম। তারপর গেলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাট থেকে স্নান করে এসে তিলক কেটে তারপর আমরা মন্দিরে প্রবেশ করলাম। কিন্তু মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, সেই কারণে আমি তোমাদের মন্দিরের আমাদের যে ঠাকুরকে দর্শন করাতে পারিনি। তো যাই হোক, আমরা মন্দিরের ভিতর প্রায় 1.5-2 ঘন্টা মতো ছিলাম। তারপর সেখান থেকে প্রসাদ পেলাম, প্রসাদ পেয়ে বাইরে বেরোলাম। তা কি বলবো তোমাদের, মায়াপুরে আসতে যে এত বিপদে পড়তে হবে বুঝিনি। ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে অনেক টোটো দাঁড়িয়ে আছে। টোটোওয়ালারা বলছে এক একজনের নাকি 80 টাকা ভাড়া। আমি যখন গিয়েছিলাম তখন 10 টাকা 20 টাকা ছিল, মানে অনেকবারই গেছি। কিন্তু মাত্র এই 4-5 বছরের মাঝখানে এত দাম হয়ে যাবে, মানে এত ভাড়া হয়ে যাবে বুঝতে পারিনি। কিন্তু আমরা সামনে একটুখানি এগিয়ে গেলাম, দেখলাম অটোতে 30 টাকা করে নিচ্ছে। তার মানে বুঝতে পারছো আমরা মানুষরা কেমন ডাকাত বা কেমনভাবে লোককে ঠকায়। একই জায়গায় আনবে, একই জায়গায় যাব, টোটো বলছে 80 টাকা করে এক একজন, আর অটোয় বলছে এক একজনের 30 টাকা। তো যাই হোক, তারপর আমরা 30 টাকা ভাড়া দিয়েই চলে এলাম। তারপর দেখো আমরা ভেতরে হচ্ছে ভগবানের আগে প্রসাদ পেলাম, তারপর চলে এলাম ভগবানের ভোগ খেতে। মানে মায়াপুরের যে ভোগ দান হয় দুপুরবেলায়, সেখানে টিকিট কেটে খেতে হয়, সেখানে চলে এলাম। যেহেতু এটা দামোদর মাস ছিল, দামোদর মাসে শুনেছি আমি অনেক সবজি খায় না, তো সেই কারণে এবার সবজিটার পরিমাণটা কম ছিল। কারণ অন্যবার আসলে 6-7 রকমের সবজি থাকে, এবার মাত্র 3টে সবজি ছিল। ওই যে বললাম দামোদর মাসে নাকি অনেক সবজি খায় না, সেই জন্য। তারপর আমরা খেয়ে দিয়ে ওখানে নাট মন্দির ছিল, সেখানে অনেকটা সময় রেস্ট নিয়েছি, প্রায় 2 ঘন্টা মতন রেস্ট নিলাম। তারপর আবার একটু বেরোলাম ঘুরতে, একটু রিলস করলাম, একটু ভিডিও করলাম। তারপর আমার ছেলের ইচ্ছা হলো পিৎজা খাবে, তো দেখো ওকে একটা পিৎজাও কিনে দিলাম। তারপর আমরা আরেকবার মন্দিরটা পুরো দর্শন করলাম, করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো কি বলবো, মায়াপুরে এসে মন ভরে না। আমি যখন প্রথমে এসেছিলাম তখন হয়তো আমার 12-13 বছর বয়স, আমি প্রেমে পড়ে গেছিলাম যে আমি মায়াপুর আবার আসব। তারপর রাস্তায় এসে খাজা কিনলাম, আবার নৌকায় করে ফিরে পার হয়ে আবার বাড়ির দিকে রওনা হলাম। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা তোমরা অবশ্যই বলবে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ।